All India Media Association under operating by AIMA Media Foundation registered by Government of India জন জন কি আওয়াজ জনতার আওয়াজ প্রশ্ন মেন্দিবাড়ি থেকে লক্ষ্মীপুর যাওয়ার পিডব্লিউডি রাস্তা আপনারা দেখতে পাত্রা যে দীর্ঘ 10 বছর আগে কাজ করা হয়েছিল, কিন্তু তারপর এখনও কাজের কোনো পদক্ষেপ বা সরকারি কোনো স্যাংশন করার কোনো প্রস্তুতি এখন পর্যন্ত কোনো নেতারা নিছে না, যার জন্য বর্তমান দুইবারের কর্মবীর বিধায়ক কৃষ্ণেন্দু পাল রোড বিভাগের মন্ত্রী, ওনাকে শ্রদ্ধার সহিত প্রণামের সহিত আমি এলাকার পক্ষ থেকে প্রস্তাব করলাম যে মেন্দিবাড়ি থেকে লক্ষ্মীপুর যাওয়ার একমাত্র পিডব্লিউডি রোড, এই রোড দিয়া করিমগঞ্জ যাওয়া যায় আসিমগঞ্জ পর্যন্ত। লক্ষ্মীপুর থেকে গেছে মধ্যে মেন্দিবাড়ি লঙ্গাই নদীর ব্রিজ, ব্রিজটার জন্য দীর্ঘ 10 বছর আগে থেকে সিস্টেম চলছে, কিন্তু সরকারে স্যাংশন করে বিগত 10 বছর আগে দিয়েছিল। কন্ট্রাক্টর কোটি করে 10 বছর আগে 60টা কোটি করে তারপরে মানে কাজ বন্ধ করা হয়েছে। বন্ধটা কেন করা হয়েছে, কোনো রাজনীতিক বা কোনো পলিটিক্সে বা কোনো নেতার হাত জানি না, কিন্তু সরকারে একবার তো স্যাংশন করা অনুমতি দিয়ে কাজও করা হয়েছিল। কিন্তু আমি মধ্যে এক ব্রিজের কারণে আসিমগঞ্জ লঙ্গাই নদী ব্রিজের কারণে মানুষ করিমগঞ্জ যাতায়াত করতে পারে না, যার জন্য লোকাল বিধায়ক বর্তমান দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি পড়ছে ডিলিমিটেশন করিয়া বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, ভারতের প্রধানমন্ত্রীকেও দৃষ্টি আকর্ষণ করি গ্রাম অঞ্চলের যে রোডগুলা যে এত খারাপ আছে যে কোয়ার কোনো বাসা নাই। আমি বেশি কথা না কইয়া অল্প কথার মধ্যে যে লক্ষ্মীপুর থেকে আসিমগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তা মধ্যে লঙ্গাই নদীর ব্রিজ, তো এইটা রাস্তাটা স্যাংশন করে দিলে 40 থেকে 50 হাজার মানুষের যাতায়াতের সুবিধা থাকবে। আরও পাতারকান্দি কলেজ, নীলামবাজার কলেজ স্টুডেন্ট মানে পালাওয়ালা স্টুডেন্ট এই এলাকাতে আসে, কিন্তু যাতায়াতের বর্ষাকালে অসুবিধা হয়, যার জন্য আমি আকুল আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে। আমি সংক্ষিপ্তে ওখানে কথা শেষ করার চেষ্টা করছি। আর অনেক ভিডিও বানাইছি আমি মেন্দিবাড়ি লঙ্গাই নদীর ব্রিজ, কিন্তু কোনো রেসপন্স এখনো পাওয়া গেছে না। সামনে 2026 নির্বাচনের আগে এই রাস্তা আর লঙ্গাই নদীর ব্রিজের যে কাজ শুরু করবে তাকে বিধায়ক এই এলাকার মানে তরফ থেকে আমি প্রশ্ন উঠাইছি, যারা এই রাস্তার কাজ করবে তাকে বিধায়ক বানাবে বলে জনগণের আওয়াজ। ধন্যবাদ।